এবং এই হাদিকে যে গুলি করেছে সে যদি মাটির নিচেও থাকে, তাকে যেন ৭২ ঘন্টার ভিতর প্রশাসন এবং বাংলাদেশের সরকার যেখান থেকে পারে তাকে খুঁজে বের করে তাকে যেন শাস্তি দেওয়া হয় দিবালোকে সবার সামনে। আমি মনে করি এইটার শাস্তি সবার সামনে হওয়া উচিত, সবার সামনে ফাঁসি হওয়া উচিত। আমি তাদেরকে ফাঁসি চাই। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলছি, আমি তাদের ফাঁসি চাই। আমরা তাদের বিচার দেখতে চাই। বিচার ছাড়া কোনো কাজ আমরা দেখতে চাই না, আমরা তাদের বিচার দেখতে চাই। আপনারা কত তাড়াতাড়ি বিচার করবেন আমরা সেইটা দেখতে চাই। এর আগেও অনেকে শহীদ হয়েছে, অনেকে মারা গিয়েছে, তাদের কোনো বিচার হয় নাই। অনেক অত্যাচার হয়েছে, অনেক জুলুম হয়েছে, তাদের কোনো বিচার হয় নাই। যে সত্য কথা বলবে, যে সত্য পথে চলবে, যে সত্যের পথে থাকবে, তাকে এইভাবে গুলি করা হবে, মারা হবে, তার বিচার হবে না। এটা তো হতে পারে না। এটা তো কোনো একটা দেশ চলতে পারে না। এটাতে মানুষ তো নিরাপত্তা অনুভব করে না। আমাদের নিরাপত্তা কোথায়? তাই বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ, এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তার প্রতি আমার অনুরোধ, ৭২ ঘন্টার ভিতর এই সন্ত্রাসীকে ধরে সবার সামনে ফাঁসিতে ঝুলাতে হবে। সে মাটির নিচে থাক আর আসমানে থাক, ভারত থাক, ইন্ডিয়া থাক, পাকিস্তান থাক, সে যেই দেশে থাক, পৃথিবীর যেইখানে থাক, তাকে যেন বাংলাদেশে নিয়ে এসে ৭২ ঘন্টার ভিতর ফাঁসি দিতে হয়। আমরা এইটা চাই। আমরা রাজনৈতিক আলোচনা এই করব সেই করব এগুলো আমরা দেখতে চাই না। আমরা প্রমাণ চাই। আমরা আমরা কাজ দেখতে চাই, কথা না। আমরা কাজ দেখতে চাই। আমরা কাজে যাতে বড় হয় সেটা চাই। আপনারা শুধু আশ্বাস দিবেন, কথা বলবেন, এটা না। আমরা কাজ দেখতে চাই।